আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা মুসলিম হিসাবে আমাদের পিতামাতা সেই জন্মলগ্ন থেকে নাম রাখেন আদরের। সেই আদরের নামের অর্থ আমরা অনেকে চিন্তাই করি না, ভাবনাই করি না। দিনের সাথে সম্পর্কিত অর্থ, দিনকে ছেড়ে যখন কেউ কেউ বাইরে চলে যান, অথচ নামের সাথে কর্মের সংরক্ষণ করা দরকার। আসুন আমরা আল্লাহ তাআলার এই নামগুলো সম্পর্কে জানি, বুঝি, কর্মের সঙ্গে জড়িত থাকি। আব্দুল হাফিজ। মহান আল্লাহ নামটি ধারণ করে কখনো কি তোমার মনে পড়ে? মহান আল্লাহর নামটি ধারণ করে কখনো কি তোমার মনে পড়ে? তুমি যে আমার গোলাম, জগৎ বুকে প্রেরণ করে পাঠিয়েছিলাম তোমারে, দিন কায়েমের আন্দোলনে শরীক হয়ে তোমার জীবন উৎসর্গ করে আবার আসবে ফিরে, আবার আসবে ফিরে। কখনো কি তোমার মনে পড়ে? মহান আল্লাহর নামটি ধারণ করে কখনো কি তোমার মনে পড়ে? হাফেজ তোমার নাম আমার দেওয়া যত বিধি বিধান ছিল তোমার দায়িত্ব সংরক্ষণ করে আবার আসবে ফিরে। কখনো কি তোমার মনে পড়ে? মহান আল্লাহ নামটি ধারণ করে কখনো কি তোমার মনে পড়ে? কখনো কি তোমার মনে পড়ে? আমার দেওয়া বিধানের কত জায়গায় কত অপমান হয় রে, তোমার মনে কি কখনো রেখাপাত করে? কখনো কি তোমার মনে পড়ে? মহান আল্লাহর নামটি ধারণ করে কখনো কি তোমার মনে পড়ে? মনে পড়ে। হাফিজ মানে সংরক্ষণ করা, আর আব্দুল মানে গোলাম, সংরক্ষণকারীর গোলাম। তাই হয়, তাহলে আল্লাহ তাআলার বিধানের সংরক্ষণ করার দায়িত্ব আমার, আপনার, আব্দুল হাফিজেরও। তাই আল্লাহ তাআলা নামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই তার দিনের আমি খাদেম হব, খেদমতকারী হব। তাহলে এটা প্রসার হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।